হ্যাঁ, আমার কাছে 50,000 টাকা আছে, তুই এসে নিয়ে যা। ভাইয়া ওনার টাকা পড়ে গেছে। যা টাকা উঠে লইয়া। স্যার, জি বলুন। এই যে স্যার আপনার টাকা পড়ে গেছিল। কি, এই টাকা নিচে পড়ে গেছিল? স্যার, আপনার এখানে অনেকগুলো টাকা, এই টাকাগুলো যত্ন করে রাখা দরকার। স্যার টাকাগুলো আমরা দুজন দেখছি, দেখে টাকাগুলো আপনার দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এতগুলো টাকা যদি অন্য কেউ পাইতো তাহলে তো বা আমাকে আর ফেরত দিত না। আপনারা পাইছেন বিধায় টাকাগুলো আমাকে ফেরত দিচ্ছেন। আমাকে টাকাগুলো ফিরে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যার, আপনি তাহলে থাকেন, আমাদের আবার কাজে যাইতে হইব। দেরি হয়ে গেছে রে, ম্যানেজার গেলে সিলাইব। হ ভাই, চলো চলো চলো। কত ভালো লোক, এতগুলো টাকা পেয়েও আমাকে ফেরত দিয়ে গেল। এই টাকাগুলো যদি এখন আমি না পাইতাম তাহলে না আমাকে কত একটা প্রেশানির ভিতর থাকতে হতো। কি ব্যাপার, তোমরা কামে আসলে এত দেরি করলা কেন? এত দেরি করে কেউ? ঠিক আছে, আইসো তখন ওই জায়গার বালুগুলা নিয়ে শেষ করো, আজকের ভিতরে শেষ করবা। স্যার আমি কইতেছিলাম কি, কালকে তো আমার মজুরি গুলো দেন নাই, আমার ঘরের বাজার গুলো শেষ হয়ে গেছে, ঘরের বাজার করতে হইব। ও ভুলে গেছিলাম না টাকা দিতে, দাঁড়াও দিতেছি। এলো, এনে দুজনের টাকা আছে। স্যার এখানে দিছেন 1,000 টাকা, মানে আঙ্গরে একজনের হাজিরা দাঁড়াইলে 500 টাকা কইরা। স্যার এখন তো প্রত্যেকটা লেবার হাজিরা 700 টাকা কইরা। স্যার, একটু মালিকের সাথে কথা বলিয়া আমাদের বেতনটা 700 টাকা করার ব্যবস্থা করে। এই বেটারা নাটক কম কর, 500 টাকা দেয় এটাই অনেক বেশি। 500 টাকা দিলে প্রত্যেকটা লেবারে কাম করতে রাজি হয়। তখন যদি 500 টাকায় পোষায় তাহলে কাম কর, নাহলে জায়গা। ঠিক আছে স্যার, আমরা কাজ করতেছি। ওরা কথাটা তো ঠিক হয়েছে, এখনো সব জায়গায় হাজিরা 700 টাকা কইরা। এক কাজ করি, স্যার রে কইয়া ওগো বেতনটা একটু বাড়াইলুই। ওগো বেতন বাড়াইলুম, কিন্তু অগরে আগের মতোই বেতন নিব 500 টাকা কইরা। তুই যে ম্যানেজার স্যারের কইলি বেতন বাড়ানোর কথা, এখন তুই আমগুলো কামতে বার করে দে, এখন তো আমরা কোথাও কাম পাবো না। ভাইয়া আমি তো ভাবছিলাম ম্যানেজার সাহেবরে বেতন বাড়াই দেওয়ার কথা কইলে বেতন বাড়াই দিব। এখন আমি বুঝতে পারছি বেতন বাড়ানির কথা না, মনে হয় আমার করাটা ঠিক হয় নাই। যা কইছস কইছসি, এখন আর কথা তোর ফিরে আইব না, কাম কর, ধর। এই আমি সাইডে আছি, তুমি সাইডে আসো। স্যার, কাজ মোটামুটি কমপ্লিট, শেষের দিকে। আগে যে লেবারগুলো কাজ করতো ওরা কি ঠিকঠাক মতো আইতেছে, নাকি এখন 2-1 আবার কম আসে? স্যার, লেবার তো আগের মতোই আইতাছে, কিন্তু লেবার কিছু কইতাছে ওগো বেতনটা একটু কম হয়ে যেতেছে, ওগো বেতনটা একটু বাড়াই দিতে কইতেছে। তাছাড়া স্যার সব জায়গায় তো 700 টাকা করে হাজিরা দেয়, আমরাই দিই 500 টাকা, আমরা সবচেয়ে কম দিই। আচ্ছা ঠিক আছে, 700 টাকা লাগলে 700 টাকা করে দে, কারণ আমার তো আর একটা সাইডে কাজ করতে হবে, এই সাইডটা চালু করে কাজ শেষ করতে হবে। ঠিক আছে স্যার, তাইলে আমি ও হাজিরা 700 টাকা করে দিতেছি। ঠিক আছে, প্রত্যেক জনারে 700 টাকা করে দে। 700 করে দিয়া তাড়াতাড়ি এই সাইডের কাজটা একটু শেষ কর। ঠিক আছে স্যার, তাইলে আমি কাজগুলা দেখি। ঠিক আছে, যা। যাই হোক, অগর বুদ্ধিটাই কাজে লাগাইলাম। প্রত্যেকজনের বেতন এখন 700 টাকা করে দিছে, তাই ভালো হয়েছে। বইয়া বইয়া থাইকা আমার 200 টাকা করে বেতন পকেটে ঢুকবো, ওগর আমি আগের মতোই 500 টাকা করে দিব। যাই হোক, কামটা আমি ভালোই করলাম, অগর বুদ্ধিটাই লাস্টে কাজে লাগাইলাম। হ্যাঁ, আর কয়দিনের মধ্যে আমার এই সাইডের কাজটা শেষ হয়ে যাবে। আরে তোমরা তোমরা এখানে কি করো? স্যার আসসালামু আলাইকুম। স্যার, সামনে যে সাইডটা আছে না, ওই না আমাদের কাজ চলতেছে, ওই না আমরা কাজ করতে যাইতেছি। আরে কি বলতেছো, তোমরা সামনের সাইডে কাজ করতেছো? ওই সাইডটা তো আমার। কি বলতেছেন স্যার, এটা আপনার সাইড? হ্যাঁ, এটা আমার সাইড। আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, আমার এই সাইডের কাজটা শেষ হতে আর কদিন লাগতে পারে? স্যার, আর 1 সপ্তাহের মতো লাগতে পারে। কি, 1 সপ্তাহ মতো লাগতে পারে? আচ্ছা যাই হোক, শোনো, তোমাদের আমি হাজিরা বাড়াই দিছি। আগে পাইতে 500 টাকা করে, এখন 700 টাকা করে দিছি। তোমরা একটু চালু চালু করে আমার এই সাইডের কাজটা শেষ করে দিও। কি স্যার? আরে অবাক হওয়ার কিছু নেই, তোমাদের তো হাজিরা বাড়াই দিছি, এবার খুশি হয়ে চালু করে আমার সাইডের কাজটা শেষ করে দাও। এই তোমরা এখানে কি করতেছো? তোমরা যাই কাজ করো। কি ব্যাপার আশিক, তুই ওদের স্যালারি বাড়াইছস, তুই ওদের জানাস নি কেন? না মানে স্যার, আজকে আমি ওগরে কইতাম। আচ্ছা ঠিক আছে, আগে তোমাদের হাজিরা আমি 500 করে দিতাম, এখন কিন্তু তোমাদের হাজিরা আমি 700 করে দেই। আর শোনো, এই সাইডের কাজটা তোমরা চালু করে শেষ করো, কারণ আমার একটা নতুন সাইডে কাজ ধরতেছি, সেই কাজটাও তোমাদের করতে হবে। স্যার আপনি কি বলতে চাইছেন বুঝতে পারতেছি না তো। আমাদের বেতন তো স্যার 500 টাকা করে, 500 টাকাই পাই। আর আমার বড় ভাইয়ের হাজিরা 500 টাকা, আমরা দুজন মিলে 1,000 টাকা হাজিরা পাই। কি ব্যাপার আশিক, এরা দুজন কি বলতেছে? তুই নাকি ওদেরকে হাজিরা 500 টাকা করে দিস? স্যার আমি বলতাছিলাম কি, আমি তো ওদেরকে 500 টাকা করে দিতাছি, আর 500 টাকা করে ওরা কাম করতেছে, এজন্য ভাবছি ওগরে 700 টাকা কেন দিব। ঠিক আছে, বুঝতে পারলাম,
ওরা 500 টাকা হাজিরা কাজ করতেছে, কিন্তু তুই আমাকে কেন বলছিলি ওদের হাজিরা বাড়ায় দেওয়ার জন্য? তোর কথা মতো আমি ওদেরকে 700 টাকা করে হাজিরা দেই, কিন্তু তুই ওদেরকে কেন দিস না? এই আশিক, তোর কি একটু লজ্জা করে না? তোকে আমি মাস শেষে 30,000 টাকা দেই, তারপরও তুই কিনা ওদের মতো গরিব অসহায়দের টাকা পকেটে ঢুকাস? কি করবি এত টাকা দিয়া? আর এই যে ওদের মতো লেবারদের টাকা মেরে খাইতেছস না, এটা দিয়ে জীবনে কিছু করতে পারবি না। তুই শুধু ওদেরকে ধোকা দিতেছস না, সাথে আমাকেও দিতে আসস। তোর কথা মতো আমি ওদের হাজিরা 500 টাকা থেকে 700 টাকা করছি। আশিক, তোর বিবেকে কি একটু বাজলো না ওদের মতো লেবারের টাকা এভাবে মেরে খেতে? তোর মতো ম্যানেজার আর আমার সাথে প্রয়োজন নেই। তুই আজকে আমার এই সাইড থেকে চলে যাবি, তোর চেহারা যেন আমি আর না দেখি, আর তোর পরিবর্তে আমি আরেকজন ম্যানেজার নিয়ে নেব। কি ব্যাপার, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আর শোনো, তোমরা কোনো চিন্তা করো না, ওর পরিবর্তে আমি আরেকটা লোক নিয়ে নেবো। আর তোমাদের যে হাজিরা আমি 700 টাকা করছি না, তোমরা আজকের পর থেকে 700 টাকা করে পেয়ে যাবে। ওদের মতো কিছু লোক তোমাদের মতো অসহায় লোকদের টাকা এভাবে মেরে খায়, তাই তো আজকে তোমাদের সামনে ওকে বের করে দিলাম। আজকের পর থেকে আরো কারো টাকা এভাবে মেরে খেতে পারবে না। স্যার, আমরা তো 500 টাকা বেতনে কাজ করছিলাম, কিন্তু 200 টাকা বেতন বাড়াইতে বলছিলাম, আমাদের উল্টা আমাদের এই সাইড থেকে বের করে দিতে লইছিল। আমরা তো ভয়ই পাইছিলাম যে আমাদের এই সাইড থেকে বের করে দেয় কিনা। স্যার, আপনি আমাদের বেতন বাড়াইয়া 700 টাকা করছেন, আমাদের 700 টাকাই চলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাইডের কাজ আমরা 2-3 দিনের ভিতরে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, চালু করে শেষ করো। এই সাইডের কাজটা শেষ হলে আমি নতুন একটা সাইডের কাজ ধরবো, আর সেখানেও তোমরাই কিন্তু কাজ করবা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লোক বোঝা যায়, গরিব অসহায়দের টাকা এইভাবে মেরে খায়।